রেকর্ড করছি। দেখো পেজ নাম্বার 113। স্যার এখানে অনেক লেখা আছে, একটা আছে লিভ মিটিং, একটা আছে গট লিভ, কোনটা দিব? কি একটা আছে লিভ মিটিং, লিভ মিটিং, হ্যাঁ, একটা আছে গট লিভ, GOT-IT। গট ইট। আচ্ছা, লিভ মানে বেরিয়ে যাবে। বেশ, 8-এরটা হয়েছিল, 9-এরটা হয়নি না? 9, 8 আর 9 হয়েছিল ওটা। 9-এর হয়নি, দেখ 8 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ 9 পর্যন্ত হয়েছিল। 9 এই 9-এর হয়নি। বাড়িতে, আরে আমার করা আছে এখানে, মনে করে শুনেছি। আজ উপস্থিত হয়েছে সমান 113 জনের 20%, 1230 গণিত 20 বাই 100, 0 কাটলো, আর 0 কেটে গেল, 2 এর সাথে 123 করে যত হয় 246 হয়ে গেল। আচ্ছা, 10 করতে আমার হয়ে গেছে বাড়িতে। 10 করেছিস? বাড়িতে স্যার 16 পর্যন্ত করেছি। বলিস কি? হ্যাঁ করে নিয়েছি। ছবি তুলে পাঠা, আমি দেখে নেবো। একটু পরে পাঠাচ্ছি, এখন তো করুন। 16 পর্যন্ত হয়ে গেছে? এখন পাঠিয়ে দেবো। 16 পর্যন্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে 17 থেকে করব। হ্যাঁ চালু করুন। বেশ, 17 অঙ্কটা পড়। উত্তরটা বলেছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুন মোট চাষের জমি কত আছে হিসাব করুন। তাহলে বলা আছে মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছে। আবার এটাও বলা আছে যে 11 বিঘা জমিতে পাট চাষ করেছে। তার মানে কি 11 বিঘা জমি মানে হচ্ছে মোট জমির 55% জমি। ঠিক আছে? তাহলে এটা তো শতকরা অঙ্ক। যেমন ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে মোট পরিমাণটাকে 1 অংশ ধরে নিতাম, এখানে শতকরা অঙ্কের ক্ষেত্রে মোট পরিমাণটাকে আমরা 100 ধরে নেব। ঠিক আছে? তাহলে 55% জমি মানে 11 বিঘা জমি, 1% মানে কত বিঘা বের করব, 100% মানে কত বিঘা বের করব। এবার 100% মানে যত বিঘা হবে সেইটাই হচ্ছে তার মোট জমি। বোঝা গেল? বুঝতে পেরেছি। তাহলে 55% জমি সমান 11 বিঘা জমি। তাহলে 1% জমি, 1% জমি সমান কত হবে? এটা 11 বাই 55%, এত বিঘা জমি। পার্সেন্ট আর হবে না এখানে, যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্ট আর হবে না। আমাদের 55% আছে তো হবে না? না, 11 বাই 55 বিঘা জমি। এবার লিখবো 100% জমি সমান 11 বাই 55 ইন্টু 100 বিঘা জমি। তাহলে 11 5 55, 5 20 100 সমান 20 বিঘা জমি। অতএব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি আছে 20 বিঘা। ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি আছে 20 বিঘা। ঠিক আছে? হ্যাঁ কোনো মানে কি? হ্যাঁ করে নাও। স্যার হয়ে গেছে, পার্টটা বলুন। বেশ, 18টা পড়ো। 18টা হচ্ছে
মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় ব্যয় লিখেছি তো? ওইটাই ব্যয়, ব্যয় হয়। ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। তো যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়াবো না কমাবো হিসাব করি। বাড়বে না কমবে হিসাব করি। বেশ, আমি একবার পড়ি। তোদের পরিবারে মোট মাসিক খরচ হচ্ছে 4,750 টাকা। সেটা খাওয়ার জন্য, শুধুমাত্র গেলার জন্য 4,750 টাকা লাগে। আর অন্যান্য অন্যান্য খরচ যেমন ধর জামা প্যান্ট, পোশাক আশাক, কাপড় চোপড়, এটা সেটা সাবান শ্যাম্পু মুখ টুমুক নিয়ে এটা লাগে 5,900 টাকা। এবার বলছে খাওয়ার খরচটাকে 10% বাড়ালে আর অন্যান্য খরচটাকে 16% কমালে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করুন। তাহলে এখন আগে মোট মাসিক খরচ কত সেইটা আগে দেখতে হবে, ঠিক আছে? তারপরে বাড়ানো কমানোর পরে সেটা কি দাঁড়াবে সেটা দেখতে হবে। তাহলে 18 নম্বর অঙ্ক। এখন এখন আমাদের পরিবারের মোট মাসিক খরচ, মোট মাসিক খরচ কত হবে? শুধু খাওয়ার জন্য কত? 4,750, আর অন্যান্য খরচ কত? 5,900। এই দুটো যোগ হবে এত টাকা, ঠিক আছে? 0,0,5, 9 এর সাথে 16 6 হাত থাকলো 1, 6 আর 4 10, 10,650 টাকা। 10,650 টাকা, এটা এখন হচ্ছে মোট 50 টাকা মাসিক খরচ। এবার বাড়া কমা করব, যে তাতে কি দাঁড়াবে সেটা দেখতে হবে। যোগটা একবার দেখে নে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক হয়েছে, এইটা তো। হ্যাঁ, এবার এবার দেখো লিখবো 10%, 10%। আরে এইটা ঠিক আছে কেন? হ্যাঁ এইটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বলছি। খাওয়ার খরচ 10% বাড়ালে নতুন বর্ধিত খরচ হবে, মানে বাড়ার পরে যেটা হবে, বর্ধিত মানে হচ্ছে বাড়ার পরে যেটা হবে খরচ হবে সমান আগে ক টাকা ছিল, এটা একবার বুঝে নে তারপর লিখবি। আগে ক টাকা ছিল? 4,750 টাকা। হ্যাঁ, আর ক পার্সেন্ট বাড়াচ্ছি? 10% বাড়াচ্ছি, 650। 10% বাড়াচ্ছি। এবার বাড়িয়ে বাড়ানোর পরে কত দাঁড়াবে সেইটা আমি একবারে বার করছি। তাহলে এখানে নিয়মটা শিখে নে, এটা ক্লাস 10 পর্যন্ত কাজে লাগবে। 10% বাড়ালো, বাড়ানো বা কমানোর পরে নতুন করে যেটা হবে সেইটা কি করে বের করে। এটা আগের খরচ 4,750 টাকা। এবার 10% যেহেতু বাড়ানো হয়েছে, এখানে লিখবো 100 যুক্ত 10, বাড়ালে এখানে যোগ আর কমালে বিয়োগ, মনে থাকবে? বাড়ালে যোগ, কমালে বিয়োগ। স্যার 100 কত আছে? এই 100 প্লাস 10টা এইখানে লিখেছেন কেন? কোনখানে? এই 100 প্লাস 10 হ্যাঁ বাই 100 হ্যাঁ, এখানে লেখা লিখলেন কেন? এই তো যেহেতু 10% বাড়ানো হচ্ছে সেই জন্য 100 সঙ্গে যোগ করতে হবে, হ্যাঁ আর পার্সেন্টটা তুলে দিলাম বলে তলায় 100 হবে, ঠিক আছে? ও তাহলে এত টাকা, 4,750 গণিত 110 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, এত টাকা। 475কে 11 দিয়ে গুণ, 11 5 55, 5 হাত থাকলো 5, 11 7 77, 5 82, 2 হাত থাকলো 8, 11 6 44 আর 8 52।
5,225 টাকা। ঠিক আছে, এবার লেখ। স্যার টোয়াটা তো হেভি স্টাইল। হেভি স্টাইল। স্যার এটাকে লিখে দেন, খাওয়ার বাড়ালে খরচ তারপরে এটা এটা হ্যাঁ নতুন নতুন হ্যাঁ খাওয়ার খরচ 10% বাড়ালে নতুন বর্ধিত খরচ হবে। বুঝলে? হ্যাঁ দাঁড়ান, আপনি তো লিখতে বারণ করে দিলেন, তাই কাটতে হয়নি, লিখতাম তাহলে হয়ে যেত। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, এবার কি বলা আছে, অন্যান্য খরচটা 16% কমাতে হয়েছে। তাহলে অন্যান্য খরচ অন্যান্য খরচ 16% কমালে, এখানে আর বাড়ালে নয়, কমালে নতুন নতুন হ্রাসপ্রাপ্ত, কমে যাবে তো, তার মানে হ্রাসপ্রাপ্ত হয় রফলা আকার, এটা তো বুঝতে পারবি না ভাই। হয় রফলা আকার দন্তেশ্ব হ্রাসপ্রাপ্ত খরচ হবে। হবে কত হবে? এটা কত হবে নিজে বল দেখি। আগে খরচ ছিল 5,900 টাকা, হ্যাঁ গণিত কি লিখবো? একদম বুঝতে পারছি না, আমরা ফটো লিখছি, এখানে গণিত লিখতে হবে, এইটা নয় 5,225 টাকা, তোর মাথা লিখতে হবে। 16%। 16% কমানো হয়েছে, তাহলে এইটার মতন করে বল কি লিখবো? এইটা মতো হলে 100 মাইনাস 40। হ্যাঁ, 100 মাইনাস 16 বাই 100, ও হুম, এত টাকা। তাহলে 5,916 বিয়োগ করলে কত হয়? 6 আর 4 10, 2 আর 8 10, 84 বাই 100, এত টাকা। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 59 কে, এটা দশমিক ভাবি না, 59 কে 84 দিয়ে গুণ, 59 কে 84 দিয়ে গুণ করে নাও, 4,956, 4,956 টাকা। ঠিক আছে, হুম, লিখেছিস? হ্যাঁ 100 প্লাস 16। 100 মাইনাস 16 প্লাস 16 নয়। আরে আমার কথাটাই ওরকম। অতএব বাড়ানো কমানোর পরে এখন পরিবারের মোট মাসিক খরচ, এখন মোট তাহলে কত মাসিক দিলে খরচ, 4,956 নাকি? হুম
কত টাকা? তাহলে এখন মোট মাসিক খরচ কত হবে? এই যে ভাড়া কমা হলো তারপরে এখন মোট খরচ কত হবে? 4956 টাকা। ছাগল, এই দুটো যোগ করতে হবে। এটা অন্যান্য খরচ আর এটা খাওয়ার জন্য খরচ। 5225 যোগ 4956, যোগ করে কত হচ্ছে? 10,181 এত টাকা। এবার শেষে প্রশ্নটা পড়। তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? আগে মোট মাসিক খরচ কত ছিল? এই টাকাটা এখানে টাকা। আগের মোট মাসিক খরচ কত ছিল? 10,650 টাকা। এখন কত হয়েছে? 10,181 টাকা। তাহলে বাড়লো নাকি কমলো? কমলো। কমলো। তাহলে এটা লিখতে হবে। আমার আর এখানে জায়গা নেই, পরের কথা লিখছি। এটা লিখে নে তুই। বাড়ানো কমানোর পরে এখন মোট মাসিক খরচ, এটা লিখে নে এই লাইনটা। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। স্যার ওইদিকে একটু বসতো, অসুবিধা হচ্ছিল বলে এদিকে এলাম। হ্যাঁ বেশ করেছে। বেশ, তাহলে আমি পরের পাতা লিখছি। তাহলে আগে কত ছিল রে? আগের খরচ কত ছিল? 10,650। 10,981 টাকা। আর এখন হলো 10,181। তাহলে এখানে লিখবো যেহেতু যেহেতু 10,181 যেটা হলো সেটা তো 10,650 থেকে ছোট, তাই পরিবারের মোট মাসিক খরচ কমেছে। মাসিক খরচ কমলো। বাস, এটুকু। ঠিক আছে? ফিট এন্ড ফাইন। লিখে নাও, ফিট এন্ড ফাইন। স্যার চারিদিকে এত অন্ধকার ছেড়ে গেল না? কেন, আমার ছবিটা দেখতে পাচ্ছি না? না, ওই আমরা তোমাদের গাছের সঙ্গে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আছে, ওইটা পাচ্ছি। ওইটাই দেখ। ওইটা দেখে আর কি হবে? জীবনে এগিয়ে যাওয়ার জন্য ছবি দেখাতে হয় সবসময়, কোথায়? ওইটাতেই আমাকে ভালো লাগছে, দেখ। বুঝলি? কল্লা লাগছে, সাদা কালো ছবি একটা মনে নয়। সাদা কালোই ভালো। ও আপনার কি করেনি ভিডিও অফ করে? যা কিছু করছি তোকে কি করবি? আজকে মানে
আমার বাবা তুমি না না হ্যাঁ আরে ফুসফুস আওয়াজ হ্যাঁ বলো ফুসফুস আওয়াজ থেকে হচ্ছে লিখেছিস আমরা পিটবো তোকে এবার হচ্ছে একটা আর কিন্তু ফোনের মধ্যে ধরুন নাকি ও তোর ফোনের প্রবলেম ফুসফুস আওয়াজ হচ্ছে থেকে তোর ফোনের প্রবলেম বললাম না এবার তুমি হয়ে গেছে আমার বেশ হয়ে গেছে পরের অঙ্কটা পড় আর একটা ভিডিওটা অন করে ভিডিও করবো কি না আমাকে না এবার দেখি আমি তো পড়াচ্ছি আমার আওয়াজ শুনতে তাহলে পাচ্ছি মনটা হবে না হুম? না ওই আওয়াজটাই বাড়ছিল কিন্তু হুম? শুনতে পাচ্ছি না না বেশ পড় 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 ইয়েটা পড় 19 পড় ঠিক আছে পট একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করি 2 হচ্ছে পরে জনসংখ্যা কত হবে হিসাব করি পড়ো লেখো 19 লেখো বার্ষিক 4% হারে বাড়ছে আমি আমি আগেরটা যেমন 10% বাড়ালে কি হয় 100 প্লাস 10 বাই 100 দিয়ে গুণ করতে হয় এই অঙ্কটাও সেই রকম 100 প্লাস 4 বাই 100 দিয়ে গুণ করতে হবে লেখো পরের বছর জনসংখ্যা হবে ভাই হ্যাঁ দাঁড়ান আগে সব দাম নাম্বার লিখি পরের বছর জনসংখ্যা হবে পরের বছর জনসংখ্যা না আগের বছর পরের বছর জনসংখ্যা হবে বর্তমানে কত আছে 26,250 আর কত করে বাড়ছে 4% হারে বাড়ছে 100 প্লাস 4 বাই 100 দিয়ে গুণ এত জন 26,250 গণিত 104 বাই 100 শূন্য শূন্য কেটে গেল এবার এটা কাটাকুটি করতেও পারো না করতে পারো কাটাকুটি করিয়ে দাও 2 5 10 2 দুগুণে 4 এখানে হবে 2 5 10 আর এটা 5 5 25 5 দুগুণে 10 5 5 25 তোমার 525 ইন্টু 52 জন এই গুণটা পাশে করে বসাও 525 কে 52 দিয়ে গুণ করো করেছিস গুণ গুণ করেছিস বাবা রে
আইয়ো উত্তর তো ভালোই বড় বেরিয়ে গেল। কত বুঝলো? এই দেখুন 27,300। ওটাই হবে। স্যার ভিডিওটা অন করে দিচ্ছেন। 27,300 এটাই হবে। এবার এর পরের প্রশ্নটা বলছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এটা হচ্ছে পরের বছর মানে 1 বছর পরে, তাহলে এরও 1 বছর পরে কত জনসংখ্যা হবে? অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে, 2 বছর পরে জনসংখ্যা হবে 27,300 গণিত 100 প্লাস 4/100। 27,300 গণিত 100 4/100 কেটে যাবে। 273 কে 104 দিয়ে গুণ করো। হ্যাঁ এটা আমি তো আগে আমি বললাম এটা আমি। এটা হবে 28,392 জন। দেখি আমি কত তাড়াতাড়ি করে ফেলছি গুণ। হ্যাঁ কত তাড়াতাড়ি গুণটা করে দিলাম বল। ওটাতে লিখলে আমিও পারবো। আমি শুধু একটা ওই রকম আমার ওটাতে লিখলে তো আমিও পেয়ে যাবো। না রে খাবার ক্যালকুলেটারে করলাম। আর আমি কষ্ট করে এখানে লিখতে পারছি না, আমি ক্যালকুলেটর করতে বাবা কত ভালো। ওকে তো বারণ করে না ক্যালকুলেটারে করতে, তোর যদি মাথায় বুদ্ধি না থাকে। আপনার ক্যালকুলেটর সব সময় ক্যালকুলেটরই করছি আপনাদের যত গুণ দিলাম সব ক্যালকুলেটর করেছি। বেশ কর, এটা কর। ফটোটা এখানে সরান ঠিক আছে লেগে যাক। এখানে দাঁড়িয়ে থাকবেন, যেখানটাকে দাঁড় করে রেখে হয়েছে, এটা লেখা হয়েছে। नहीं अभी लगी हुआ है। हाँ हो गई নেক্সট। কুড়িটা দেখবেন স্যার আমি 16 পর্যন্ত বাড়িতে করে আনলাম বলে তাড়াতাড়ি এরকম হয়ে গেল। 20টা কর। ফসলটার মুখে ধানের দাম ছিল তো কি কুইন্টাল প্রতি 1,080 টাকা। তারপরে বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসলটার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করুন। 1 কুইন্টাল মানে ক কেজি জানিস?
100 100 কেজি। এবার প্রতি কুইন্টালের দাম কত ছিল? 1080 টাকা। কুইন্টাল প্রতি 1080 টাকা, তার মানে কি 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা। ঠিক আছে, তাহলে ফসল ওঠার মুখে 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত ছিল? 12 কুইন্টাল ধানের দাম ছিল কি হবে? 1080 কে 12 দিয়ে গুণ, 1080 ইন্টু 12 টাকা। ঠিক আছে, কারণ 1 কুইন্টালের দাম ছিল 1080 টাকা, তাহলে 12 কুইন্টালের দাম নিশ্চয়ই গুণ হবে। 1080 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12 ঘর নামতা কত? 12 ঘর নামতা কত? 12 শূন্য শূন্য, 12 আটে 96, 6 হাত থাকলো 9, 12 একে 12, 12,960 টাকা এই টাকা দাম ছিল। এবার বর্ষাকালে ধানের দাম 15% বেড়েছে, তাহলে যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাবেন? বেশ, তাহলে 15% দাম বাড়ায়, 15% বাড়ার পরে বাড়ায় বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম প্রতি কুইন্টাল ধানের দাম কত হবে? আগে ছিল 1080 টাকা, এখন বেড়েছে 15%, তার মানে 100 প্লাস 15 বাই 100, 100 প্লাস 15 বাই 100 এত টাকা। ঠিক আছে, লেখ লেখ 115 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, এত টাকা। এবার 108 কে 115 দিয়ে গুণ, এটা আর মুখোমুখি হবে না। লাগান ক্যালকুলেটর। 108 ইন্টু 115, এটা হবে 12,420 টাকা। 12,420 টাকা। এই ভুল হচ্ছে কিছু, বাই 10 আছে একটা, এই 10টা গেল কোথায়? শূন্য শূন্য কেটে যাবে, দাদা আমার তাহলে 1,242 টাকা। অতএব বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম সমান 1242 গণিত 12 এত টাকা। 12 দুগুণে 24, 4 হাত থাকলো 1, 2, 12 4 48, হাত দিয়ে 50, শূন্য হাত থাকলো 5, 12 দুগুণে 24, 5 29, 9 হাত থাকলো 2, 12 কে 12 দিয়ে 14, 14,904 টাকা। তাই তো? গুণটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভুল নাই। হ্যাঁ, তুই দেখে বসে আছিস। 14,904 টাকা। তাহলে যে যে চাষি ফসল ওঠার মুখে কিনেছিল, বিক্রি করেছিল 12 কুইন্টাল ধান, সে ক টাকা দাম পেয়েছে? 12,960 টাকা দাম পেয়েছে। কিন্তু বর্ষাকালে বিক্রি করলে কত টাকা দাম পেত? 14,904 টাকা দাম পেত। তাহলে বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? অতএব ওই চাষি বা ওই কৃষক আছে বইয়ে, কৃষকই লেখো শুদ্ধ বাংলা, ওই কৃষক বর্ষাকালে ধান বিক্রি করলে
14,904 মাইনাস 12,960 সমান ক টাকা হচ্ছে? 14,904 মাইনাস 12,960 1944 1,944 টাকা বেশি পেতেন। 1,944 টাকা বেশি পেতেন। আগে আগেই বেচে দিয়েছে। যদি রেখে দিয়ে বর্ষাকালে বিক্রি করতো ধানটা তাহলে 1,944 টাকা বেশি পেত। ঠিক আছে, এবার এটা লিখে ফেলো, করে ফেলো। করে ঠিক আছে পুরো অঙ্কটা স্যার এই অঙ্কটা করতে নেই, অঙ্কটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পরে অঙ্কটা করি। ले पिट्टू को तो का स्क्रीनशॉट डालना देख। স্যার কত করতে বড়লোক করবেন? হ্যাঁ, কতটা বড়লোক করে দেবেন শিখিয়ে? বুঝে শেষ করতে পারবি না। বাহ, জরুরি কথা। কি বল, তোমার কথা কোনো দাম আছে? তুমি সেদিন যে বললে কাল শিওর যাচ্ছি। আজকে এসে বলে আগে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, ব্যাপার হচ্ছে যদি লাগানো না হয় তাহলে আজকে তোমার হচ্ছে 4 তারিখ, 6 তারিখ পর্যন্ত আমার ডেট আছে, কাল বাদ দিয়ে পরশু। 6 তারিখের মধ্যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে, তাহলে ফেরত দেওয়া যাবে আর কি, বুঝতে পারলে? সেই জন্য তাড়াতাড়ি করছি।
আমি কালকে ফোন করলাম এসে করে দেখি কি রকম বিবেক কি করেছে। বেশ বেশ, কাজটা হয়ে যাক, কিন্তু আমাকে কালকের মধ্যে করে দিতে হবে। 1 ঘন্টা টাইম দিতেই হবে। বেশ বেশ, হ্যাঁ পালিশের উপর নির্ভর, কিন্তু তুমি বিকাল বেলায় সন্ধ্যাবেলাতে সাথে রোদও পাবে না, পালিশ হবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, হয়েছে। হয়েছে, লেখা হয়েছে। লেখা হয়েছে। স্যার এখনো শেষ হয় নাই। তাড়াতাড়ি কর, পরের চ্যাপ্টার শুরু এই করবো। ওগুলো করতে ভালো লাগে না বল। পরের চ্যাপ্টার শুরু পরের করবো, দিন তাড়াতাড়ি দেখবো কর। না আরে আজ বলছি হ্যাঁ, বাড়িতে ফোন নেবো, একটু বাড়িতে কিন্তু ঠিক ফোন নেবো। না, এখনই কর। লাস্ট অঙ্ক ওরকম করছি কেন? এটা তো শেষ অঙ্ক। হ্যাঁ এটাই তো এই চ্যাপ্টারের লাস্ট শেষ অঙ্ক। অঙ্কটা আমার বেশি ফোন, লাস্ট অঙ্কটা আমার বেশি তোকে ফোন একদিন বলে কেন? আচ্ছা ধারা পাদানি দিতে হবে, বুঝলি তো? চরম চরম করে কঞ্চির বাড়ি পড়বে, বেশ পিঠে 4টে 5টা দাগ পড়ে যাবে, তখন সোজা হবি। বলছি পাবে বাটা মাছ আমার ঘরে নিয়ে যাবো তারা। বাতাম কাঠের বাটাম চিনিস? সেরকম চড়া, হ্যাঁ, ও বাটাম মারতে গেলে যদি একবার ধরে ফেলি তাহলে ভেঙে যাবে। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। সে বাঁশের বাক্কারি ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ভেঙে যাবে তোর মরতে। লেখ তাড়াতাড়ি, তোর আবার 11:30টায় স্যার আস বলছে। ফটাফট লিখি ফটাফট লিখি ফটাফট লিখি। এটা কি লিখেছেন 25 কুইন্টাল? আমি আবার বেরিয়ে যাচ্ছি, তুই লেখ তাড়াতাড়ি।
শান্ত আছিস? হয়েছে, লেখা হয়েছে? আনমিউট কর। হয়েছে লেখা? হয়েছে রে? ওই রে, হ্যাঁ হয়েছে? হ্যাঁ 12 কুইন্টাল ধানের দাম চলছে। এখনো চলছে? শেষ হবে। এটা হয়ে গেছে। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। ওরে, এটা হয়ে গেছে বলছি তো। হ্যাঁ হ্যাঁ, পরের চ্যাপ্টার পরের চ্যাপ্টার। বলো, এখানে এসে বলো। হ্যালো, ওই মার খেয়েছি, মার। পরের চ্যাপ্টার করুন হয়ে গেছে। 115 পাতা খোল।
দেখি হ্যাঁ, এবার মাঝের দিকে দেখ যে লেখাটা আছে ওইটা দাগ দে। কোনটা? 115 পাতায় মাঝের দিকে একটা লেখা আছে দেখ, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক হ্যাঁ অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, কি করবো? কি করবো ওটা? এটা আন্ডারলাইন কর, এরকম ভাবে আন্ডারলাইন কর। এখনই করছি। কি? ওইটা আন্ডারলাইন কর, ব্র্যাকেট দিয়ে ঘিরে নে, খাতায় লিখে নে দরকার হলে। আরে করছি তো। পিটুবো। এই মন করছে। করে নিয়েছি। ওই চিকচিকির মধ্যে ভরা আছে দেখবা। আবৃত্ত দশমিক সংখ্যা, পেজ নাম্বার পিছনে দেখো, 115। আমার পিছনে কি কি একটা ছিল তুমি। এসেছিল? হ্যাঁ, এটা সসীম এটা এখন আসছে মনে হচ্ছে। দশমিক সংখ্যা। যা সরে যা, আমার সরে যা। সসীম দশমিক সংখ্যা যেসব যেসব সংখ্যার দশমিকের পরে যেসব, না, এটা লিখবো না ইয়ে করবো? হ্যাঁ লিখে নাও, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদের সসীম দশমিক সংখ্যা বলে। যেমন 0.5, 0.125, 0.367952 ইত্যাদি। বুঝছো? সসীম মানে হচ্ছে যেটা গোনা যায়। হ্যাঁ, দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দুর পরে এখানে একটা অঙ্ক আছে, এখানে 3 খানা আছে, এখানে 6 খানা আছে, এই যে গোনা যাচ্ছে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, এইসব সংখ্যাগুলোকে বলবো সসীম দশমিক সংখ্যা। আর তার নিচেতেই লেখা আছে দেখ, আবার যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয়। যেমন 0.3333 এসেই যাচ্ছে, 0.1666 এসেই যাচ্ছে, এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এটাও লিখে নাও, অসীম দশমিক সংখ্যা। হ্যাঁ এটা আমার দাগ দিতে নাকি? হ্যাঁ, বইয়ে দাগও দিয়ে দাও। পরের দিন ধরবো, মোট কথা আমি পরের দিন ধরবো, না বলতে পারলি তখন ঠ্যাঙানি। এত মুখস্থ দেওয়া কি আছে? যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকে তাদের অসীম দশমিক সংখ্যা বলে।
যেমন এই ডট ডট গুলোর মানে হচ্ছে 3 এসি যাচ্ছে বারবার, শেষ নাই। হুম। তারপরে হচ্ছে 0.16666 এসি যাচ্ছে। তারপরে 0.142857, আবার 142857, আবার এইভাবে বর্গা করতে। স্যার একদিনই কি দুটো চ্যাপ্টার হয়ে গেল? হ্যাঁ, তার নিচের লাইনে লেখা আছে, দেখো লাল কালিতে লেখা আছে, তার নিচে এসো। লাল কালিতে লেখা আছে, তার নিচে এসো। হুম। এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে, এক বা একের বেশি অঙ্ক বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, এদেরকে পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে একটা বা একের বেশি অঙ্ক বারে বারে ঘুরে আসে, পুনঃ পুনঃ মানে হচ্ছে বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই এদেরকে পৌনঃপুনিক মানে বারবার আসছে, পুনঃ পুনঃ আসছে, সেখান থেকে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। যেমন এই যে সংখ্যাটা দেখ, ভালো করে তাকা, 0.142857, হ্যাঁ। 142,857, তারপরে আবার ঘুরে আসছে 142,857, আবার 142,857, আবার 142,857, এরকম বারবার ঘুরে ঘুরে যদি আসে তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা। এইটাই এই চ্যাপ্টারের মেন সংখ্যা। বোঝা গেল? এইটাকে লেখো এবার, এটা আন্ডারলাইন করেছো? কোনটা? এই দশমিকগুলো? আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যাটা? হ্যাঁ, এটা করে দিই। পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক, আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন করবে। পৌনঃপুনিক থেকে আন্ডারলাইন করবো, ওই পৌনঃপুনিক থেকে নিচে যেটা লেখা আছে এরকম কিছু, ওইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এরকম কিছু, ওই লাল কালির দুটো লাইনের নিচে এরকম কিছু যেটা লেখা আছে ওইখান থেকে। হ্যাঁ দেখতে পাইছি, ওইখান থেকে অত দূর। আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয় ওই পর্যন্ত। তাহলে যেসব অসীম দশমিক সংখ্যার যেসব অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে
পর পর ঘুরে আসে তাদের কে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলে। আবৃত্ত দশমিক সংখ্যা বলে। লিখছি না খেলা করছি রে? যেমন মনে কর 0.35 আবার 3.5 আবার 3.5 এভাবে ডট ডট। স্যার আমরা আজ মনে হচ্ছে না আমরা এদিকে একটু বেশি লেখাচ্ছেন আগের থেকে। কেন রে? একটু বেশি লেখাচ্ছে মনে হচ্ছে। 16.23 এইভাবে ডট ডট ইত্যাদি। আমার সেটা মনে হয় আজ একটু বেশি লেখাচ্ছি। কেন তো আমি লিখছি তো, তোকে একা লিখতে হচ্ছে তা তো নয়, আমিও তো লিখে দিচ্ছি। না মনে হচ্ছে কি আজকে একটু বেশি লেখাচ্ছে না। আমি লিখছি। আচ্ছা এই সংখ্যাগুলোকে কিভাবে, এখানটা ভালো করে দেখে নে আগে তারপর লিখবি। যা পেনটা গেল কোথায়? এই দেখ এই সংখ্যাটাকে কিভাবে লেখা হচ্ছে দেখ, 0.353535 করে রিপিট হচ্ছে তো, তাহলে এটাকে লিখবো 0.35 লিখে 5-এর মাথায় আর 3-এর মাথায় একটা করে ডট দেবো। 5-এর মাথায় একটা ডট, 3-এর মাথায় একটা ডট। বোঝা গেল? মানে যে কোনটা কোনটা রিপিট হচ্ছে, 3টাও বারবার আসছে, 5টাও বারবার আসছে, যারা বারবার আসবে তাদের মাথায় দশমিক হবে। এবার এইটা মনে কর ছিল 2 3 7, ঠিক আছে, 2 3 7 2 3 7 2 3 7, তাহলে এইটার ক্ষেত্রে হয়ে যাবে তখন 16.237, 2-এর মাথায় আর 7-এর মাথায়, মানে দুটোর বেশি থাকলে প্রথমটার মাথায় আর শেষটার মাথায়। 116 পাতা খোল বইয়ে, 116 পাতা দেখ যেমন করে লেখা আছে 1-3, 1-3টা কি আছে 0.3333, তাহলে কোনটা রিপিট করছে? শুধু 3টা বারবার ঘুরে আসছে, 3 এসেই যাচ্ছে দশমিকে পড়ে। দেখ তাহলে ওটা শুধু 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, শুধু 3-এর মাথায় একটা ডট আছে। দেখতে পাচ্ছিস? শুধু 3-এর মাথায় একটা ডট আছে। কি করছিস পটপট করে? শুনতে পাচ্ছি না আমরা করলাম। শুনতে পাচ্ছি না? এবার পাচ্ছি, আগে যখন শুনতে পাচ্ছিলাম না। এই যেমন 0.333 যদি ঘুরে ঘুরে আসে, তাহলে এটাকে লিখবো 0.3, 3-এর মাথায় ফুটকি। আবার মনে কর যেটা রয়েছে 0.166, 0.1666, মানে 6টা রিপিট হচ্ছে, সেক্ষেত্রে লিখবো 0.1 0.16, এই 6-এর মাথায় ডট হবে। একটা কিন্তু একটা যেহেতু রিপিট করে নাই,
সেই জন্য একের মাথায় কিন্তু হবে না। যে সংখ্যাগুলো রিপিট করবে, যে অঙ্কগুলো রিপিট করবে তাদের মাথায় ডট হবে, ঠিক আছে? যেমন আমি এটা বলছি 0.777, এখানে যদি এটা লিখি এই 0.1, তাহলে একটা মাথায় ডটটা হবে না। না, বুঝছো, একটা প্রশ্ন আছে এই 16.2 এর মাথায় ডট হয়েছে তো, আর 3 এর মাথায় তাহলে ডট হয় না, মানে 3টা রিপিট হয় না। হ্যাঁ, 3টা রিপিট করছে তাও হবে না, কারণ প্রথমটা আর শেষটার মাথায় দিলেই হবে। এটা মানে হচ্ছে এই 3টি রিপিট করছে, 237টাই রিপিট করছে। এবার দুটোর বেশি হলে প্রথমটা আর শেষটার মাথায় দিলেই হবে, তার মানে মাঝের গুলো রিপিট করবে। আমার হেডফোনে চার্জ শেষ হয়ে গেল। এবার কি করবে? বুঝতে পারলি? এই যে এটা হেডফোন বুঝলেন কি? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এর কি করছেন? কারেন্ট কবে যায়? হ্যাঁ, কি করছেন এটা? কি এটা, কি তারের মতো নিচ্ছেন? শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ, বুঝতে পারলাম, বলছি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? তুমি বাকি বলছো, শুনতে পাচ্ছি। এই রে, আমি তোর কথা শুনতে পাচ্ছি না। ব্লুটুথটা অফ করুন, ব্লুটুথটা অফ করুন। হ্যালো, হ্যাঁ কি? হ্যালো, আরে শুনতে পাচ্ছি আপনার কথা।